আচ্ছা, আপনারা তো দেখতে পাচ্ছেন না। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি স্যার, আসতেছে। ওকে। হ্যাঁ স্যার, এখন দেখাবেন। আচ্ছা, freelancer.com freelancer.com এ যাবেন, গিয়ে হচ্ছে যে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এখানে। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, সবাই দেখতে পারতেছেন? আখিমনি, মিস্টার আলী? জি স্যার। আচ্ছা, জি very good. স্যার। আচ্ছা, freelancer.com এর মধ্যে আপনারা লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আর অথবা আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। freelancer.com এর পরে এখানে হচ্ছে যে আপনাদেরকে প্রথমে ওয়েবসাইটটা সম্পর্কে একটু ব্যাখ্যা দিয়ে নিই। এখানে দেখেন হায়ার দ্য বেস্ট ফ্রিল্যান্সার ফর এনি জব অনলাইন। এখানে হচ্ছে হায়ার এ ফ্রিল্যান্সার, আর একটা হচ্ছে আর্ন মানি ফ্রিল্যান্সিং। হায়ার এ ফ্রিল্যান্সার মানে হচ্ছে যে এক্সাম্পল কোনো একজন ব্যক্তি যে কাজ দিবে, ভেন্ডর, সে আর কি, যে এটা দিয়ে আপনার সাইন আপ করবে, করে সে ফ্রিল্যান্সিং যারা করে তাদেরকে সে কাজ দিতে পারবে। আর আর্ন মানি ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যে আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, মানে যারা কাজগুলো করে দিবে। একটা হচ্ছে কি হায়ার ফ্রিল্যান্সার হচ্ছে যে যে কাজগুলো করায় নিবে, আর একটা হচ্ছে যে কাজগুলো করে দিবে আর কি, আর্ন মানি ফ্রিল্যান্সিং। তো এইখানে হচ্ছে যে ওদের পার্টনারদের দেওয়া আছে। পার্টনার বলতে যারা এখানে কাজ টাজ দেয়, বা অ্যাজ ইউজড বাই নিড সামথিংটা, পোস্ট এ জব, আপনি চুজ ফ্রিল্যান্সার, পে সেফলি, আপনার এখানে জাস্ট ইনফরমেশনগুলো দিয়ে দিছে। যে আপনার এখানে পেমেন্ট সিস্টেমটা ওরা বলতে চাচ্ছে যে পে সেফলি, মানে নির্ভয় করতে পারেন, এখানে কোনো দুই নম্বরে কোনো অপশন নাই, বা ওরা যেটা বলতেছে আর কি সিকিউর সিস্টেম ফলো করতেছে, হ্যাক হওয়ার ভয় নাই, সেটা সে উল্লেখ করতেছে। চুজ ফ্রিল্যান্সার, এটা হচ্ছে যে যারা হচ্ছে যে হায়ার করবে। আর পোস্টের জব হচ্ছে যে আপনার কোনো একটা কাজের ব্যাপারে আপনার ওখানে পোস্ট করালে এবং তার উপরে ফ্রিল্যান্সাররা বিড করতে পারবে আর কি। What great about it? Browse portfolio, pay for quality, view bids, live chat, support, track progress. এগুলো কি জিনিস? ভিউ বিড হচ্ছে যে আপনার বিটটা কি জিনিস, কেউ কি বলতে পারবেন? আচ্ছা, কেউ? স্যার, জি, স্যার দামাদামি করে স্যার, মানে হ্যাঁ। দামাদামি করে। আর কেউ? একটা আইটেমের উপর মূল্য লাগানো আর কি, এরকম। আচ্ছা, নিলাম নিলাম কথাটা শুনছেন? স্যার ওই তো নিলাম। জি স্যার। হ্যাঁ, নিলাম। মোট কথা হচ্ছে যে নিলাম বলতে হচ্ছে আমি একটা কাজ, একজন দিবে, একটা কোম্পানি বা একটা লোক কাজ লাগবে, তার তার একটা কোম্পানি, তার কোম্পানির জন্য একটা লগো লাগবে। তো তার লগোটার জন্য সে মনে করেন যে একটা, আচ্ছা, তো একজন লগো করে নিতে চাচ্ছে। তো সে করবে কি, এখানে মার্কেট প্লেস আসবে, freelancer.com এক্সাম্পল, এখানে আসলো, সে হচ্ছে যে একজন ভেন্ডর বলতে যে কাজ দিবে। তো সে এসে তার ওইখানে পোস্ট করবে যে আমার এরকম একটা লগো লাগবে, এরকম ক্রাইটেরিয়া, আমার বিজনেস এরকম ডিটেলস একটু লিখে দিবে। এরপর হচ্ছে যে আপনারা যারা ফ্রিল্যান্সার আছেন, যারা লগো ডিজাইন করেন, এরা গিয়ে ওখানে বিট করবে হচ্ছে যে সে বলবে যে আমি এত টাকার মধ্যে, এত সময়ের মধ্যে, এত টাকার মধ্যে আমি এটা করে দিতে পারবো। তো এরকম অনেকেই করবে, 10 জন 20 জন, কেউ কারোটা দেখতে পারবে না। তো করে দেওয়ার পরে সে হচ্ছে যে আপনার ওইখানে মার্কেট প্লেস থেকে যে লগোটা করে নিতে চাচ্ছে, সে ওখানে চেক করবে যে কারা কারা অ্যাপ্লাই করছে, সেটা দেখে তাদের প্রত্যেকের আবার প্রোফাইল সে চেক করে নিতে পারবে, করে তারপরে সে ডিসিশন নেবে সে কাকে কাজ দিবে। এটা সর্বনিম্ন যে লো কোয়ালিটির বিট দিছে, মানে সবচেয়ে কম যে বিট করছে তাকেই যে কাজটা দিয়ে দিবে, ব্যাপারটা এমন না। সে আবার চেক করে দেখবে যে সে আসলে কতটুকু কোয়ালিটি সম্পন্ন, তারপর হচ্ছে যে তার টাকার অ্যামাউন্ট কি কম কিনা, সবকিছু বড় সবকিছু মিলে তারপর সে কাজটা দিবে।
এটা হচ্ছে ভিউ বিটস। লাইভ চ্যাট হচ্ছে যে আপনার লাইভ চ্যাটটা জানেন তো নিশ্চয়ই। লাইভ চ্যাট হচ্ছে গিয়ে আপনার ইনস্ট্যান্ট কথা বলা যায়। স্যার আপনি দেখেছেন? হ্যাঁ, ইনস্ট্যান্ট ওয়ান টু ওয়ান কথা বলা যায়। আচ্ছা, এই যে ট্র্যাক ইন প্রোগ্রেস, ব্রাউজ পোর্টফোলিওস, পোর্টফোলিওগুলো ব্রাউজ করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আরেকজনের পোর্টফোলিওগুলো, এগুলোই সিম্পলের জিনিস। এরপর হচ্ছে ক্রাউড অফ ফেভারিটস, হেয়ার আর সাম অফ আওয়ার মোস্ট পপুলার প্রজেক্টস। এই ওরা যেসব প্রজেক্টগুলো করছে সবচেয়ে পপুলার যেগুলো, সেগুলোর একটা ওভারঅল একটা ওরা ইনফরমেশন এখানে দিয়ে রাখছে। রাইটিং, এটা হচ্ছে যে আর্টিকেল রাইটিং বা এই রিলেটেড ব্যাপারগুলো এখানে আছে। মার্কেটিং, তারপর হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, যারা ডেভেলপার অ্যান্ড্রয়েড অথবা আইওএস ডেভেলপার যারা, ওরা এখান থেকে কাজ করতে পারবে। লগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো সিমোর বলতে আরও অনেক অপশন আছে এদের। গেট ওয়ার্ক ডান ইন ওভার 1800 ডিফারেন্ট ক্যাটাগরিজ। তো এখানে হচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরির উপরে কাজগুলো আছে, সেগুলো ওরা দিছে, অনেক রকমের ক্যাটাগরি আছে। আচ্ছা, এই হচ্ছে যে ওভারঅল হচ্ছে যে হোম পেজ। এই পেজে আপনারা যা ঘাটাঘাটি করবেন, যা আছে পরে দেখবেন, সব কিছু দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখন হচ্ছে যে এটা অ্যাকাউন্টটা খুলবো, সাইন আপ করবো। এখানে প্রথমে দেখেন একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে সাইন আপ আর পোস্ট প্রজেক্ট। তো আমরা যাবো হচ্ছে সাইন আপে, যেহেতু আমরা নতুন করে রেজিস্ট্রেশন করবো। আর রেজিস্ট্রেশন করার পরে এরপর হচ্ছে লগ ইন অপশন। লগ ইন, আপনার যে ক্রেডেনশিয়াল তৈরি হবে, ইউজার নেম পাসওয়ার্ড, সেটাতে আপনারা লগ ইন করবেন। সাইন আপে ক্লিক করলেন। সাইন আপে ক্লিক করার পরে সাইন আপ পেজ চলে আসলো। এখানে একটা হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক, অর আপনি যে কোনো একটা দিতে পারেন। আমি যদি এখন ফেসবুক দিয়ে কন্টিনিউ করি, সেক্ষেত্রে হচ্ছে যে আমার এখানে ফেসবুকের যে ইমেল আইডি দেওয়া আছে সেগুলো থেকে অ্যাক্সেস নেবে। আচ্ছা, আর যদি আমি আমার ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস দিই, সেক্ষেত্রে ওইভাবেও করতে পারি। যেমন আমি আমার বেলায় এটা দিব, আপনারা আপনাদের চাইলে কন্টিনিউ উইথ ফেসবুক দিতে পারেন। তারপর হচ্ছে যে ইউজার নেম পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আপনাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে কীভাবে পাসওয়ার্ড দিবেন, কত ডিজিট দিবেন মিনিমাম। এরপর হচ্ছে আই অ্যাগ্রি টু দ্য ফ্রিল্যান্সার ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি, ঠিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে জয়েন্ট ফ্রিল্যান্সারে ক্লিক করবেন। চুজ এ ইউজার নেম, ইউজার নেম একটা সেট করবেন। এখানে কি ইউজার নেম দেওয়া যায়, আপনারা আপনাদের মতো করে একটা ইউজার নেম দিবেন সুন্দর দেখে, ঠিক আছে। তো আমি এক্ষেত্রে মনে করেন যে আমি আমার ইউজার নেম দিলাম হচ্ছে যে এফ রাব্বি দিলাম। এফ রাব্বি নামে সম্ভবত আছে, জানি না, নেক্সট করে দেখি, সাজেশনের মধ্যে নাই। হ্যাঁ, তার মানে এফ রাব্বি নামে আছে। সেক্ষেত্রে হচ্ছে যে আমি একটা দিব, সেক্ষেত্রে আমি দিতে পারছি এই নামেও আছে। আচ্ছা, নিয়ে নিছে, ইউজার নেমটা হয়ে গেল। ইউজার নেমটা সেট আপ হয়ে যাওয়ার পরে এরপর হচ্ছে কি অপশন চাইছে হলো যে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, ডোন্ট ওয়ারি দিস ক্যান বি চেঞ্জ লেটার। মানে হচ্ছে যে আপনি যদি ভুল করে অন্যটাতে প্রবেশ করেন, পরবর্তী চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু তারপরেও আপনারা চেষ্টা করবেন শুরু থেকেই প্রপার ওয়েতে যাওয়ার। একটা হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আর একটা হচ্ছে আই ওয়ান্ট টু হায়ার। আই ওয়ান্ট টু হায়ার হচ্ছে যে আপনি কাজ করাতে চান কাউকে দিয়ে, আর আই ওয়ান্ট টু ওয়ার্ক মানে হচ্ছে আপনি কাজ করতে চান। অ্যাজ এ ফ্রিল্যান্সার আই ওয়ান্ট টু ওয়ার্ক হবে। আই ওয়ান্ট টু ওয়ার্ক দেওয়ার পরে এর হচ্ছে প্রসেসিং নেবে কিছুক্ষণ আপনার অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য। এরপর সেট আপটা কমপ্লিট হয়ে গেলে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে ওদের অন্য আরেকটা পেজের মধ্যে।
আমি যে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে খুলছি, ইমেল অ্যাড্রেসটার মধ্যে তো অবশ্যই একটা ভেরিফিকেশন লিঙ্ক ওরা পাঠাইছে, সেটা আমরা একটু ভেরিফাই করে নিব। এটা হচ্ছে যে welcome to freelancer.com, the world's largest online platform for finding jobs. লটস অফ থিং এখানে আছে, আপনারা কাজের জন্য আপনাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য অনেক অনেক অপশন পাবেন। এখানে ডিজিটাল মার্কেটিং ও যেহেতু ক্যাটাগরি, অনেক রকমের ক্যাটাগরি আছে, সেহেতু আপনারা আপনাদের ক্যাটাগরি অনুসারে এখানে কাজ করতে পারবেন। তো আমি একটু আমার ইমেল অ্যাড্রেসটা ভিজিট করে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, তো এখানে যাওয়ার পরে যা দেখেন যে এখানে দেখেন ফ্রিল্যান্সার থেকে একটা ইমেল আমাকে পাঠানো হয়েছে। একটা ইমেল আমাকে পাঠানো হয়েছে। তো এখন আমি এখান থেকে ভেরিফাই ইউর ইমেল, আপডেট ইউর প্রোফাইল, প্লেস ইউর ফার্স্ট বিট অপশনগুলো ওরা দিয়ে দিছে। তো আমরা এখন প্রথমে ভেরিফাই ইউর ইমেলে ক্লিক করব ইমেলটা ভেরিফাই করার জন্য। ভেরিফাই ইউর ইমেল দিলে ওরা freelancer.com এর ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে রিডাইরেক্ট করে। তারপর এখানে দেখেন কি আসছে, সাকসেস, ইউর ইমেল অ্যাড্রেস ইজ নাও ভেরিফাইড, freelancers with plus membership are 447% more likely to be awarded a project. Okay, 1 month free trial, তারপর হচ্ছে যে $11.61 মাসে একটা অপশন আছে। এটা হচ্ছে প্লাস মেম্বারশিপের জন্য, যদি প্লাস মেম্বারশিপ নেওয়া হয় আর কি। যাই হোক, আমরা হচ্ছে যে এখন আপাতত কোনো মেম্বারশিপ বা টাকার অ্যামাউন্টে যাব না, যেহেতু আমরা ফ্রিতে খুলবো। টাকা পয়সার যেহেতু আমাদের সবাই ফ্রিল্যান্সিং করতেছে ইনকাম করার জন্য, শুধু তার টাকা পয়সা নাই, সেহেতু আমি আপাতত স্কিপ ফর নাও দিলাম। দেখেন ডান পাশে ছোট করে এখানে দেওয়া আছে স্কিপ ফর নাও। স্কিপ ফর নাওতে ক্লিক করলাম। আপাতত আমি স্কিপ করে যাচ্ছি এই পেজটাকে। স্কিপ করে যাওয়ার পরে আমাকে নেক্সট পেজে নিয়ে গেল। নেক্সট পেজে আসার পরে দেখেন উপরেই একটা আছে এফ রাব্বি 48, এটা হচ্ছে আমার ইউজার নেম। প্লিজ ভেরিফাই ইউর ফোন নাম্বার, দিস ইজ অ্যান এসেনশিয়াল সিকিউরিটি চেক টু হেল্প প্রোটেক্ট ইউর আইডেন্টিটি, ভেরিফাই ভায়া SMS। আচ্ছা, এখানে হচ্ছে যে ফার্স্ট ওরা বলতেছে সিলেক্ট ইউর স্কিলস অ্যান্ড এক্সপার্টিস, প্রথমে ওরা এটা সিলেক্ট করতে বলছে। ওকে, তাহলে আমরা প্রথমে এটা সেরে আসি, তারপর আমরা ওইটাতে যাব। রাইটিং কন্টেন্ট একটা অপশন আছে, যেটা আপনারা অনেকে চয়েস করতে পারেন। আর্টিকেল রাইটিং, তারপর হচ্ছে যে আপনার ট্রান্সলেশন আছে, আর্টিকেল রিরাইটিং আছে, এরপর হচ্ছে প্রুফ রিডিং আছে, প্রুফ রিডিং দিতে পারেন। প্রুফ রিডিং অর্থ কি জানেন আপনারা? কেউ বলতে পারবেন প্রুফ রিডিংটা কি জিনিস? মানে স্যার ফাইনাল রিভিশন যেটা, এটা তো ফাইনাল রিভিশন অলমোস্ট কাছাকাছি সিমিলার বলতে পারি, কিন্তু এখানে আর এটা হইতেছে প্রফিটিংটা হইতেছে এমন যে একটা প্যারাগ্রাফ যদি লিখি, ওইটা চেকিং করার পর একজন চেক করে দিবে আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে যে কোনো ভুল আছে কিনা, এক্সাম্পল কোনো আর্টিকেল বা কোনো ডাটা থাকলো, সেইখানে প্রুফ রিডারের কাজ হচ্ছে যে সে ডাটাগুলো ভ্যালিডেশন চেক করে দেওয়া যায়, এগুলো ঠিক আছে কিনা ডাটাগুলো আপনি ভ্যালিডেশন চেক করে দিবেন। এটা হচ্ছে প্রুফ রিডারের কাজ। ব্লগ আছে, চাইলে ব্লগ দিতে পারেন, বুক রাইটিং, বিজনেস রাইটিং, ফিনান্সিয়াল রিসার্চ, SEO রাইটিং, কমিউনিকেশন, রিভিউ, পাবলিশিং, উইকিপিডিয়া, ওয়ার্ড প্রসেসিং, কন্টেন্ট স্ট্র্যাটেজি, উইকি, অনেক লটস অফ থিং আছে। ঠিক আছে, আপনার যেগুলো মনে করেন যে কাছাকাছি যাবে, সেগুলো আপনি এখানে ইয়ে করতে পারেন। যে PDF আছে, PDF তো আপনাদেরকে দেখানো হয়েছে যে কীভাবে PDF থেকে আপনার
পিডিএফ নিয়ে কাজ করা হয়। দেখছেন, দেখাইছি না আপনাদেরকে? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে যে আপনার কপি টাইপিং, এরপর হচ্ছে টেকনিক্যাল রাইটিং, ক্রিয়েটিভ রাইটিং, লটস অফ থিং। আপনারা যেগুলো যেগুলো আপনাদের সাথে ম্যাচ হবে সেগুলো আপনারা টিক চিহ্ন দিবেন আর কি এখান থেকে। আচ্ছা, এরপর হচ্ছে যে ডিজাইন অ্যান্ড মিডিয়া আর্কিটেকচার, ডাটা এন্ট্রি, অ্যাডমিন। যদি আপনারা ডাটা এন্ট্রি করতে চান এখান থেকে যেতে পারেন। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স, প্রোডাক্ট সোর্সিং, ম্যানুফ্যাকচার, সেলস মার্কেটিংয়েও আপনারা কাজ করতে পারেন। টুইটার মার্কেটিং, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে, তো আপনাদেরকে এগুলো দেখানো হয়েছে না দেখানো? ইন্টারনেট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, লিডস, গুগল অ্যাডওয়ার্ডস, এগুলো এখনো দেখানো হয়নি আপনাদেরকে। ইমেল মার্কেটিং, বাল্ক মার্কেটিং, সিআরএম, লিড জেনারেশন দেখানো হচ্ছে আপনাদেরকে। অ্যাফিলিয়েট মার্কেটিং আছে এখানে, অ্যাফিলিয়েট মার্কেটিং সামনে কয়েকটা ক্লাস পরে আসতেছে। সামনের নেক্সট ক্লাসে আসবে একটা অ্যাফিলিয়েশন এবং ব্লগ নিয়ে একটা ক্লাস হবে। মেল চিপ নিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে। কন্টেন্ট মার্কেটিং, অনেক কিছু আপনাদেরকে শেখানো হয়েছে এখানে, তার অনেক কিছুই আছে এখানে। আর বাকি যেগুলো শেখানো হয় না সেগুলো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে বাকিগুলো জানতে পারবেন আপনারা। এসইও, মোজ, এগুলো এখনো দেখানো হয়, দেখানো হবে কয়েকদিনের মধ্যেই। তো যেগুলো মিলে সেগুলো আপনারা এখান থেকে ঠিক কিনে দিয়ে দেবেন। টুইটার মার্কেটিং আছে, টেকনোলজি সেলস মানে বুঝতে পারছেন তো নাকি বুঝেন নাই? কেউ না বুঝলে আওয়াজ দেন। বুঝি নাই স্যার। টেকনোলজি সেলস বলতে হচ্ছে আপনার টেকনোলজি রিলেটেড যেসব প্রোডাক্ট আছে এগুলো সেল করা, আর কিছুই না। বিক্রি করা। হ্যাঁ, বিক্রি করা। Yes. অ্যানালিটিক্স, তারপর হচ্ছে যে ডাটা সেন্টার আছে, লটস অফ থিং আছে, যেগুলো আপনার সাথে যেগুলো ম্যাচ করবে সেগুলো আপনার ঠিক চিহ্ন দিয়ে নেবেন আর কি। তারপর কি ফ্রেড, শিপিং, ট্রান্সপোর্টেশন, টেলিকমিউনিকেশন, বিজনেস, অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স, ট্রান্সলেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, লোকাল জবস অ্যান্ড সার্ভিস, ওকে হোয়াট এভার যেগুলো হয়েছে এগুলো নিয়ে আপনারা সেভ অ্যান্ড রিটার্ন টু সার্চ। সেভ করে নিব আমি। সেভ করার পরে এখানে দেখেন একটা কাজ আমাদের বাকি আছে, বলেন তো কি কাজ? ফোন নাম্বার ভেরিফিকেশন। নাম্বার। হ্যাঁ, আরো একটা কাজ বাকি আছে, বলেন তো সেটা কি? পোস্ট না, আমাদের প্রোফাইল তো আমরা এখনো রেডি করি নাই। প্রোফাইল রেডি করতে হবে না? ও জি স্যার। এগুলো তো আগে প্রথম কাজ। এগুলোর আগে তো আপনারা কোনো অ্যাক্টিভিটিসে যাবেনই না। আচ্ছা, ভেরিফাই ভায়া এসএমএস। এখানে হচ্ছে যে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে, এটা কি দেখানোর প্রয়োজন আছে? পারবেন না আপনারা? ভেরিফাই ভায়া এসএমএস, আকিমনি পারবেন? জি স্যার, বলেন তো এটা কিভাবে করে, কিভাবে করবেন আপনি বলেন তো এখানে। হ্যাঁ, আপনি কান্ট্রি সিলেক্ট করবেন কোনটা? আমেরিকা সিলেক্ট করবেন না? আচ্ছা, বাংলাদেশ। আর ফোন নাম্বার এখানে বলেন তো, স্টার্ট করেন তো কিভাবে আপনি ফোন নাম্বার বসাবেন, দেখতেছেন তো? স্যার 0 ছাড়া দিতে হবে। স্যার 1 থেকে স্যার। রাইট, 1 থেকে দিবেন আপনারা, কারণ 8 পরে 0 দেওয়াই আছে। এরপর হচ্ছে আপনি আপনার নাম্বারটা দিবেন। সেন্ড ভেরিফিকেশন কোড দেওয়ার পরে নিচে আপনার একটা ফিল্ড আসবে যেখানে আপনার মোবাইলে একটা এসএমএস যাবে, সেই এসএমএস এর কোডটা আপনি এখানে বসায় দিবেন, দিয়ে সেন্ড সাবমিট করে দিবেন। ঠিক আছে? পারবেন তো নাকি? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, এরপর আসুন হচ্ছে যে ইমেল আর নোটিফিকেশন ইয়ের মতো, প্রোফাইলটা তো কমপ্লিট করি নাই। প্রোফাইল দিবেন আপনারা লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, সিটি, যেভাবে আছে সবগুলো সুন্দরভাবে দিবেন আপনারা। এগুলো অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে না দেখানো? জি স্যার। জি স্যার। না পারার কোনো কারণ নাই।
তারপর হচ্ছে যে আপনাদের সিকিউরিটি ফোন নাম্বার, এটা তো প্রয়োজন না, এটা তো আপনারা আগেই করে ফেলতেছেন। আচ্ছা, প্রোফাইল হওয়ার পরে ইমেল অ্যান্ড নোটিফিকেশনে যাবেন, যদি প্রয়োজন পরে আপডেট করে নেবেন এখানে আপনারা। আচ্ছা, মেম্বারশিপটা হচ্ছে যে আপনার কারেন্ট প্ল্যানস, ফ্রি কারেন্ট প্ল্যান যেটা এটা, আর হচ্ছে যে আপনার ভিউ ট্রানজেকশন, ম্যানেজ পেমেন্ট মেথড, এগুলো অপশন আছে। ইউ আর এলিজিবল ফর ফ্রি প্লাস মেম্বারশিপ টু ক্লেম ইউর ফ্রি 1 মান্থ ট্রায়াল, আপনাকে 1 মাস দিবে এই অপশনের জন্য। আর যাই হোক, আপনার যারা মেম্বারশিপের ইয়েতে না যেতে চান সেক্ষেত্রে তো আর প্রয়োজন নাই। পাসওয়ার্ড হচ্ছে যে আপনার পাসওয়ার্ড আপডেটের জন্য যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান। পেমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়ালের এখানে কি আছে, পেমেন্ট মেথড, তারপর হচ্ছে যে আপনার কারেন্সি, কোন কারেন্সিতে আপনারা পেমেন্ট উইথড্র করবেন, যখন আপনারা কাজ পাবেন টাকাগুলো কিভাবে আপনারা উইথড্র করবেন, কোন কারেন্সিতে, সেটা এখানে দেওয়া আছে। অ্যাকাউন্ট সিকিউরিটি হচ্ছে যে আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটা আপনাদেরকে লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল ইয়ের ক্ষেত্রে, ফাইবারের ক্ষেত্রে সেম জিনিস। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কি জিনিস জানেন না এমন কে আছেন? কে জানেন না 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি জিনিস? স্যার আমি জানি না। সেটা সব অ্যাকাউন্টে আছে স্যার, ফেসবুকেও আছে। মাকসুদ, আপনি গত ক্লাসে ছিলেন না? জি স্যার ছিলাম। তাহলে আপনি জানেন না কেন? স্যার হয়তো কেস করতে পারি নাই। আচ্ছা, ঠিক আছে, মানে মনোযোগী ছিলেন না কি, সেটাই তো, তাই তো। 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য আপনার মোবাইল নাম্বারে প্রতিবার লগ ইন করার সময়, যতবার আপনি freelancer.com এ লগ ইন করবেন ততবার আপনার মোবাইলে একটা ওটিপি স্যার যাবে। এখন মনে পড়ছে। হ্যাঁ, এখন মনে পড়ছে। আচ্ছা, স্যার আপনি বলছিলেন। হ্যাঁ, জি স্যার। ওটিপিটা দিলে তারপর আপনি লগ ইন করতে পারবেন, এছাড়া লগ ইন করতে পারবেন না। জি স্যার। এটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের কাজ। আর ওটিপি অর্থ কি বলেন তো? জি স্যার। ওটিপি অর্থ কি? হুম, হুম। মেহেদি, স্যার পারতেছি না। মেহেদি আপনি বলেন ওটিপি অর্থ কি? স্যার আমি স্যার সরি স্যার, বলতে পারতেছি না স্যার, আপনি বলে দিন স্যার। আচ্ছা, কে জানেন এখানে? ওয়ান টাইম পাসওয়ার্ড। স্যার ওয়ান টাইম পাসওয়ার্ড। আচ্ছা, হ্যাঁ, ওয়ান টাইম পাসওয়ার্ড। ওয়ান টাইম পাসওয়ার্ড মানে হচ্ছে যে আপনার মোবাইলে যেটা যাবে সেটা হচ্ছে ওয়ান টাইম, এটা আপনি দ্বিতীয়বার ইউজ করতে পারবেন না। এই পাসওয়ার্ডটা আপনি এই যে মোবাইলে যে কোডটা যাবে সেই কোডটা আপনি একবারে দিতে পারবেন, এরপর আবার রিকোয়েস্ট করতে পারবেন, সেটা সমস্যা নেই, কিন্তু প্রতিবারে আপনাকে বারে বারে জেনারেট করতে হবে এই ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ডটা। ঠিক আছে। আচ্ছা, এবার আসুন হচ্ছে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন। এটা হচ্ছে যে আপনার কারেন্ট ট্রাস্ট স্কোর লো। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা এখনো প্রোফাইল আপডেট করি নাই, শুধু ইমেল ভেরিফাই করছি, এই জন্য 5 পয়েন্ট। ফোন নাম্বার যখন ভেরিফাই করব তখন 10 পয়েন্ট দিবে। ফেসবুকের সাথে যখন লিঙ্ক করব তখন 20 পয়েন্ট দিবে। লিঙ্কডিনের সাথে যখন লিঙ্ক করব তখন 20 পয়েন্ট দিবে। অথেন্টিকেশন ক্রেডিট স্যার ডেবিট এইখানে কার্ড, স্যার বলেন। স্যার স্যার ফেসবুক আর লিঙ্কডইনে স্যার অ্যাকাউন্টগুলো আছে, ওইগুলো লিঙ্কগুলো স্যার শুধু দিয়ে দিলেই তো হবে। আপনি কিছু করতে হবে না, শুধু আপনি এখানে কানেক্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফেসবুকের সাথে কানেক্ট হওয়ার জন্য একটা উইন্ডো আসবে। আপনি ফেসবুকে লগ ইন করেন যে ক্রেডেনশিয়াল দিয়ে, সেই ক্রেডেনশিয়ালটা দিলেই হয়ে যাবে। বলেন তো ক্রেডেনশিয়াল অর্থ কি? ক্রেডেনশিয়াল অর্থ কি কে বলতে পারবে? এই যে আমি বলতেছি যে স্যার যোগাযোগ রক্ষা করা মানে না, এই যে আমি বললাম যে যোগাযোগ। ফেসবুকে এখানে কানেক্ট করবেন, ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ফেসবুকের পেজ স্যার আসবে। কি বললেন স্যার, আবার একটু বলুন। ক্রেডেনশিয়াল অর্থ কি? ক্রেডেনশিয়াল হ্যাঁ। মানে স্যার এটা কি স্যার ব্যবসায়িক স্যার এরকম কিছু? আচ্ছা, বা ব্যবসা শুনেন শুনেন শুনেন। সংযোগ সংযোগ করা অর্থে স্যার এমন। আচ্ছা, গুগলে সার্চ করলে লাভ নেই। সেটা হচ্ছে যে আপনার, আমি কি বললাম, এখানে কানেক্ট উইথ ফেসবুকে ক্লিক করবেন, তখন আপনার একটা পেজ আসবে ফেসবুক কানেক্ট করার জন্য, সেখানে আপনার ফেসবুকের ক্রেডেনশিয়ালগুলো দিয়ে দিবেন। কেউ আমাকে কোশ্চেন করলেন না কি দিয়ে দিবেন, ক্রেডেনশিয়ালটা কি জিনিস, তাহলে আপনার কেউ স্যার এটা কি স্যার, তাহলে স্যার আমি স্যার ফেসবুকে যেটাতে লগ ইন করতেছি, যেমন আমার জিমেইলটা কিংবা আপনার আমার ইউজার নেম ইয়াহু, পাসওয়ার্ড এটাকে বলা হয় ক্রেডেনশিয়াল। ক্রেডেনশিয়াল কি জিনিস?
ইউজার নেম পাসওয়ার্ডটাকে হ্যাঁ, আপনার যে আমার লগ ইন করার যে যে জিমেইল। ইনফরমেশন বা তথ্য সেটাকে বলে ক্রেডেনশিয়াল, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আপনি ক্রেডেনশিয়াল দেওয়ার পরে ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে এটা কানেক্ট হয়ে যাবে, অ্যালাউ করে দিতে হয় আর কি। লিঙ্কডিনও সেম জিনিস, ক্লিক করার পরে লিঙ্কডিনও আপনি ভেরিফাই করবে, লিঙ্কডিনের ক্রেডেনশিয়ালটা দিবেন, লিঙ্কডিনের ইউজার নেম পাসওয়ার্ড দিবেন। অথেন্টিকেট ক্রেডিট অর ডেবিট কার্ড মানে হচ্ছে যে আপনারা যে কার্ড বানাইতে দিচ্ছেন বা দিবেন, তারা এখানে সেই কার্ডটা লিঙ্ক করে দিবেন, 45 পয়েন্ট পাবেন আপনারা সেক্ষেত্রে। বুঝতে পারছেন? জি স্যার। আপনারা স্যার যখন পয়েন্ট পাওয়ার সুবিধা কি স্যার? যখন সবগুলো স্টেপ ফলো করবেন বা সবগুলো স্টেপ পূরণ করবেন, তখন আপনাকে এখানে এক্সিলেন্ট দেওয়া হবে। হ্যাঁ, এক্সিলেন্ট Right. দিলে আপনার কি সুবিধা সেটা চলেন দেখে আসি। আপনার কোশ্চেন ছিল হচ্ছে যে কি সুবিধা, তাই তো? ফ্রিল্যান্সার উইথ এক্সেল স্কোর আর 967 মোর লাইকলি প্রজেক্ট দ্যাট দোজ হু, আচ্ছা পড়া যাচ্ছে না। আপনি কাজ পাওয়ার জন্য বেশি সুবিধা হবে যে আপনি একজন ভ্যালিড লোক, আপনার সব কিছু পরিপূর্ণ আছে। কথা বুঝতে পারছেন? জি স্যার। এরপর হচ্ছে যে অ্যাকাউন্ট। ক্লায়েন্ট হুম, স্যার ক্লায়েন্ট যখন আমার প্রোফাইল দেখবে তখন সে দেখবে যে সবকিছু স্যার মানে একদম পরিপাটি করা আছে। পরিপাটি করা আছে। এবার ফ্রিল্যান্সারও দেখবে আপনার এখানে সবকিছু পরিপাটি করা আছে কিনা, freelancer.com মানে প্রতিষ্ঠানটাও দেখবে। এই জন্যই দেখবে আপনার এখানে মনে করেন যে কার্ড অ্যাড করা নাই, কিন্তু আপনি এখান থেকে কাজ নিলেন, নিয়ে আপনি করে দিলেন, তো আপনি টাকাটা উইথড্র করবেন কিভাবে আপনি? বুঝতে পারছেন? টাকাটা তো ওদের পোর্টালে পড়ে থাকবে, আপনি তো টাকাটা পাবেন না। জি জি। টাকাটা পাইতে হলে আপনাকে কার্ডটা অ্যাড করতে হবে, যাতে এই কার্ডের মধ্যে টাকাটা ট্রান্সফার করতে পারে freelancer.com। আচ্ছা, অ্যাকাউন্ট টাইপ ওই যে বলছিল শুরুতেই যে ডোন্ট ওরি, নৌরি কি বলছিল যে আবার ইন ফিউচার আমরা চেঞ্জ করতে পারবো, সেই জন্য এটা বলছিল যে এটা হচ্ছে যে এই অপশন, আই এম লুকিং টু ওয়ার্ক অর হায়ার। আপনি যদি কখনো কাজ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ঠিক চিহ্ন চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, ক্লোজ মাই অ্যাকাউন্ট, এটা হচ্ছে যখন যদি আপনি অ্যাকাউন্ট ক্লোজ করে দিতে চান সেটার জন্য এটা ফ্রিল্যান্সারে। এরপর হচ্ছে যে আপনার কি করবেন, সবকিছু যখন হয়ে যাবে তারপর হচ্ছে যে ব্রাউজ, ব্রাউজ অপশনের মধ্যে হচ্ছে কি আপনি যে প্রজেক্টগুলো দেখতে চান সেগুলো শোকেস, কমিউনিটি, বুকমার্কস, এন্টারপ্রাইজ, লোকাল জবস। চলেন আমরা একটু ঘুরে আসি কোনো একটা প্রজেক্ট থেকে। মাই প্রজেক্ট মানে হচ্ছে যে যেখানে হচ্ছে যে আপনি যে কাজগুলো করছেন সেগুলোর ইনফরমেশনগুলো থাকবে হচ্ছে মাই প্রজেক্টে। করেন এখানে বাম পাশে কি আছে, প্রজেক্ট টাইপ, একটা হচ্ছে ফিক্সড প্রজেক্ট আর একটা হচ্ছে আওয়ারলি প্রজেক্ট। অর্থ কি কেউ বলতে পারবেন? ফিক্সড মানে হচ্ছে স্যার স্থায়ী। হ্যাঁ, কন্টিনিউয়াস, আর যে প্রজেক্ট হচ্ছে কন্টিনিউয়াস রান করতে থাকবে। আর একটা হচ্ছে আওয়ারলি প্রজেক্ট, বলতে হচ্ছে যে ঘন্টা হিসাবে আপনাকে টাকা দেওয়া হবে, ঠিক আছে? এই ধরনের প্রজেক্টগুলো। তো আমার স্কিলগুলো দেওয়া আছে, প্রুফ রিডিং ও হিসাব করে দেওয়া আছে। সরি উই কুড নট ফাইন্ড এনি ম্যাচ প্রজেক্ট। এই রিলেটেড কোনো প্রজেক্ট পাইলে সেক্ষেত্রে আমাকে দিবে, কিন্তু এটা পাইতে সুবিধা হবে, আমি কিন্তু কোনো কিছু ফিল আপ করি নাই। কথা বুঝতে পারছেন? প্রোফাইল সব কিছু আপডেট করতে হবে, SMS ভেরিফাই করি নাই, কোনো কিছুই করি নাই। আচ্ছা, এরপর হচ্ছে যে কন্টেস্ট, ব্রাউজ অ্যাভেলেবল কন্টেস্ট টু এন্টার। কন্টেস্ট বলতে হচ্ছে বিটিং এর জন্য যে কন্টেস্টগুলো চলে, এটা হচ্ছে যে সেই জায়গা। চলেন একটু আমরা কন্টেস্টে ঘুরে আসি। আচ্ছা, আমাদেরকে মোস্ট প্রবাবলি আপনাদের জন্য স্যার এটা তো স্যার আরো বেশি হতে পারে স্যার। মানে স্যার $20,000 থেকে $50,000 পর্যন্ত, তাহলে তো স্যার হ্যাঁ, অনেক বেশি আরো। আমি তো সর্বনিম্নটা ধরছি, আমি সেটাই ধরতেছি। ও 20 থেকে 50,000 বলছে যে এর মধ্যে বিড করবে, সর্বনিম্ন 20,000 তারা দিবে বলছে, বিডিং করবে। এবার বিডিং যারা করবে তাদেরটা দেখবে যে কম টাকা দিলেই হবে না। একজন দেখা গেলো একজন দিচ্ছে 22,000 আর একজন দিচ্ছে 35,000, তারা দেখা গেলো যে 22,000-এর সাথে না কাজ করে 35,000-এর সাথে কাজ করতেছে, হইতে পারে না? জি স্যার। কেন হইতে পারে? তারা তো ওইভাবে আবার সবকিছু চেক করে দেখবে যে যে অ্যাপ্লাই করছে তার পোর্টফোলিও দেখবে, তার কাজগুলো দেখবে, দেখে তার কাছে যদি মনে হয় যে না এরা পারফেক্ট পারবে, তাহলে সে কাজ দিবে। এখন আপনারা সাহস পাচ্ছেন না যে ওরে বাবা এত টাকার কাজ আমরা তো কখনোই পাবো না। ভাই, আপনাদেরকে
একটা ডেস্টিনেশন বা একটা লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। পারবেন না বলে আগাইলে তো পারবেন না। এই যে আখিমনি, আপনি কি আগে যদি আপনাকে বলা হতো যে আপনি ফেসবুক একটা অ্যাকাউন্ট খুলেন, আপনি কি পারতেন? তা আপনি কি এখন পারবেন না একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে? যখন তার মানে কি, তার মানে হচ্ছে যে আপনি যে জিনিসটা জানেন না বা আপনারা যে জিনিসটা জানেন না সেটা কঠিন। যখন আপনি জানবেন তখন সেটা অনেক সহজ হয়ে যায়। এবং জানার পরে আপনি যখন জানার সাথে সাথে অভিজ্ঞতা অর্জন করতে থাকবেন তখন কাজটা আরো অনেক অনেক সহজ হয়ে যায়। সেজন্যই বলতেছি যে আপনারা যদি এগুলো নিয়ে চেষ্টা করেন, আপনারা মনে করতেছেন যে এত টাকার কাজ তো আমি পাবো না। আরে ভাই, আপনি এত টাকার কাজ পাবেন না, পাওয়ার দরকার নাই। আপনি এই যে $50 কাজ পান না, আপনি $20 কাজ পান না, $5 কাজ পান না, ওটা তো বিশাল। আপনি $5 কাজ যখন করবেন, আপনার অভিজ্ঞতা ঝুলিতে আপনি একটা রিভিউ যদি নিতে পারেন, যে পারফেক্টলি যদি ডেলিভারি দিতে পারেন, তাহলে তো আপনার ছক্কা লেগে যাবে একটা। যে ক্লায়েন্টকে আপনি $10 বা $5 যেই ডলারের কাজটাই দেন না কেন, সে যদি একটা 5 স্টার রিভিউ দিচ্ছে, তার কাছ থেকে যদি আর্ন করে নিতে পারেন, তাহলে কি একটা বিশাল বড় ব্যাপার। আপনার এই যে রিভিউ দেখেন, আপনার মানুষের রিভিউগুলো কতটা ইফেক্টিভ। আপনার এখানে 882টা রিভিউ আপনি দেখতেছেন, তার মানে এরকম আপনি একটা দুইটা করে যখন রিভিউ আর্ন করতে থাকবেন, তার মানে কতগুলো রিভিউ আপনি আর্ন করতে পারতেছেন। মানে বুঝতেছেন, এগুলা কিন্তু অনেক পাওয়ার, এই রিভিউগুলোর অনেক অনেক পাওয়ার। এই রিভিউর কারণেই আপনারা নেক্সট কাজগুলো পাওয়া অনেক সহজ হয়ে যাবে। ওই 20,000 থেকে $50,000 যে প্রজেক্টটা দেখলেন, সেটা তো এই রিভিউওয়ালারাই পাবে। যার রিভিউ নাই সে কি পাবে? না স্যার। তার মানে কি যাদের রিভিউ ভালো তারা পাবে। এই যে আপনি মনে করেন যে এখানে একজন আছে, ইন্টারনেট মার্কেটিং, এসইও, গুগল অ্যাডওয়ার্ড, লিঙ্ক বিল্ডিং, মার্কেটিং, ইন্ডিয়ার এই লোকটা কাজ করতেছে। সে 1086টা রিভিউ কালেক্ট করছে, 1086টা রিভিউ। তাহলে কি এ যদি ওইখানে বিট করে, তার জন্য পাওয়াটা কি সহজ হয়ে যাবে না? জি স্যার, অবশ্যই। জি স্যার, এখন অবশ্যই। আপনাদেরকে প্রথম থেকে বলে আসতেছি যে ধৈর্য অনেক বড় ব্যাপার। কেন বলে আসতেছি, আপনার কি মনে করেন যে এই যে রাহুল টি, এই লোকটা আপনার এই গত 1 মাসের মধ্যে এই 1086টা রিভিউ কালেক্ট করছে? আপনাদের কি তাই ধারণা? 6 মাসের মধ্যে কালেক্ট না করতে জি পারছে? না স্যার। তো তাকে এটা কালেক্ট করার জন্য কত সময় ব্যয় করা লাগছে? মিনিমাম স্যার 2-3 বছর। হ্যাঁ, তাহলে দেখেন, এত বছর কাজ করার পরে তার এখন যে সে 1086টা রিভিউর মালিক হইতে পারছে। তো এখন সে একটা বড় বড় কাজের বিট করার মতো সাহস তার এখন আছে। তো এই জন্য বলছি ধৈর্য একটা বড় ব্যাপার। আপনারা যদি মনে করেন শুরুতেই আপনারা কারি কারি টাকা ইনকাম করতে পারবেন, এটা একটা ভুল ধারণা। আপনাদেরকে সবাই উৎসাহ দেওয়ার জন্য বলবে, বাট আমি এরকম ভুল ধারণা আপনাদেরকে দিতে চাই না। এই লোকটা রাহুল টি স্যার এই ক্ষেত্রে ঘন্টায়, বলেন। স্যার এই ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে স্যার, ওই যেরকম ফার্স্ট দেখলাম স্যার, একজন স্যার ঘন্টা আওয়ারলি স্যার সে $100 নিচ্ছে, আর এই রাহুল টি যে আছে সে $30 নিচ্ছে। এখন আমি যদি স্যার স্যার এরকম ভাবে আমি যদি শুরু থেকেই স্যার $100 মানে নিতে চাই, মানে তাহলে স্যার সেক্ষেত্রে আমি কোনো কাজই পাবো না স্যার। ভয় কাজ করে যে কি না কি যেন, কি না কি হয়ে যায় যেন, সেই জন্য মূলত মনে করেন যে এই ধুমায়া খালি ইউটিউব ভিডিও, এইটা দেখার লাগে সেইটা দেখার লাগে, এত কিছু কিচ্ছা কাহিনী। আপনারা, আমি বলতে পারি যেটা করতে পারেন, যে প্রথমে সাইন আপ করার আগে আপনারা এদের প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন আগে পড়েন। পড়ে নিয়ে এরপরে ওপেন করেন। ওপেন অলমোস্ট সবই সেম। টার্মস অ্যান্ড কন্ডিশন অথবা প্রাইভেসি পলিসি, ওইটা ম্যাটার করা আসল। কথা বুঝতে পারছেন? আপনার ওপেন করতে পারাটা বিগ ডিল না, ওপেন যে কেউ করতে পারবে। আপনি আজকে একটু ঘাটাঘাটি করলে ইউটিউবে ভিডিও দেখা না না দেখেও করতে পারবেন। আপনার এখানে দেখেন, টার্মস নামে একটা জায়গা আছে, ফ্রিল্যান্সার কেন, প্রতিটা জায়গাতে ওদের ওয়েবসাইটে যান, প্রথমে যে প্রাইভেসি পলিসিটা পড়েন, টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়েন, ঠিক আছে? কপিরাইট পলিসি আছে, কোড অফ কন্ডাক্ট, ফিস অ্যান্ড চার্জেস, এগুলো পড়েন। কিন্তু মানুষজন, আপনারা মনে করেন যে ক্লাস করে সবার শুরুতে কয়জন আছে এগুলো পড়ে? সবার শুরুতে সবাই খালি অ্যাকাউন্টই খুলে, তাই না? এগুলা কেউ পড়ে বা পড়তে বলে বলে আমার মনে হয় না। আপনি ফিস অ্যান্ড চার্জে যান, যে আপনি একটা কোম্পানিতে চাকরি করতে গেলে আপনি তার কোম্পানি সম্পর্কে ধারণা নেবেন না? আপনি ধারণা না নিয়ে চাকরি করে শুরু করে দিবেন নাকি? আপনি এই যে দেখেন, প্রজেক্টের মধ্যে দেখাচ্ছে ফর ফিক্সড প্রাইস প্রজেক্ট, এ ফি 3%, $3 টোটাল ডিটেলস। খুব কষ্ট লাগে হয়তো বা, যে এত পড়া পড়তে ভাল লাগে না। এটা একটা বিগ ডিল, কিন্তু এই বিগ ডিলটা আসলে বিগ ডিল রাখা উচিত না। এটা আসলে ইজি ডিলে নিয়ে আসা উচিত আপনাদের, এই জন্যই যে আলটিমেট এটা আপনাদের একটা ইনকাম সোর্স যেহেতু হইতে যাচ্ছে বা হবে ইনশাল্লাহ।
তাহলে সেই ক্ষেত্রে আপনাদের উচিত একটু ধৈর্য এইখানেও প্রকাশ করা, ধৈর্যের প্রকাশটা। ফর এমপ্লয়ার্সদের যারা, ফর ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে এমপ্লয়ার্সদের জন্য যদি আপনি পড়তে চান, নাও পড়তে পারেন, সময় আপনি যদি কনজিউম করতে চান, এই যে এখানে আছে এই জায়গাটা কনজিউম করেন, প্রয়োজন নেই আপনার পড়ার, যেহেতু আপনি ফ্রিল্যান্সার হইতে চান, তাহলে আপনি ফর ফ্রিল্যান্সারের থেকে এখান থেকে শুরু করেন, উপরের থেকে বাদ পড়ে গেল অটোমেটিক। ফর ফ্রিল্যান্সারদের জন্য কি কি অপশন আছে, কিভাবে তারা চার্জ কেটে নিবে। The fee for fixed price project is 10% or 5 USD, whichever is greater, and 10% for hourly projects. Lots of things. আপনারা এগুলো পড়েন, আগে প্রথমে পড়েন, পড়ে নিয়ে রিফান্ডস অ্যান্ড বোনাস ক্রেডিট, আপনি যদি এগুলো নাই জানেন, আপনার এক মজার বিষয় কি জানেন, আপনারা এগুলো জানার জন্যই তো ইউটিউবে ভিডিওগুলো দেখেন, তাই না? এগুলো জানার জন্যই তো আপনারা ক্লাসগুলো করতেছেন। জি স্যার। আপনাদের সময় বাঁচানোর জন্য, যে কষ্ট করতে ভালো লাগে না ভাই, আপনি যদি একটু বইলা দিতেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কষ্ট একটা ইস্যু। নাম্বার 2 হচ্ছে যে আমাদের দেশের মানুষজন হচ্ছে যে পড়ালেখার প্রতি ইন্টারেস্ট কম। আপনারা যদি পড়ালেখার প্রতি ইন্টারেস্ট একটু ভালো হইতো, আমার কাছে মনে হয় না আপনাদের কারো কোনো এসবের প্রয়োজন আছে, আপনারা নিজেরাই পারবেন সব কিছু করতে, একদম সিম্পল, শুধু স্টেপ বাই স্টেপ ধৈর্য সহকারে আপনাকে ফলো করে যেতে হবে লেখাগুলো, স্টেপ বাই স্টেপ। যদি বলেন যে আমি তো জানি স্টেপ বাই স্টেপ কি, ওকে, নো প্রবলেম, জানার দরকার নেই আপনার স্টেপ বাই স্টেপ, আপনি শুধু এইখানে নিচে যাবেন, ধৈর্য সহকারে আপনি পড়বেন। এই দেখেন এখানে ওরা চার্জটা সবকিছু দিয়ে দিছে, উইথড্রল ফিস, পেপাল, স্ক্রিল, প্যান ডেবিট কার্ড, ইন্টারন্যাশনাল ওয়্যার করলে $25 চার্জ আছে, এমনি বাকিগুলো হচ্ছে যে ফ্রি। ইন্টারন্যাশনাল ওয়্যার কি জিনিস বলেন তো? স্যার আন্তর্জাতিক যোগাযোগ। সেটা তো বাংলা তর্জমা করলেন, কিন্তু এটাতে আসলে কি বোঝায় সেটা কোন না? জানি না স্যার। বাংলা তর্জমা করে তো লাভ নাই, আপনি বুঝতে পারতেছেন আন্তর্জাতিক যোগাযোগ, সেটা বুঝে তো লাভ নাই, তো অর্থটা কি সেটা হচ্ছে যার কথা। আপনার মনে করেন যে গুলো ওরা করবে, সেক্ষেত্রে একটা ট্রানজাকশন চার্জ আছে, সেই চার্জটা ওদের দেওয়া লাগে বিধায় ওরা এটা অ্যাড করছে, তা নাইলে ওরা এটা অ্যাড করতো না। বাকিগুলো ফ্রি কেন? বাকিগুলো হচ্ছে যে ওয়েব বেস, ওরা করে কি, বাকিগুলো ওদের সাথে কোম্পানির সাথে যোগাযোগ করে নিচ্ছে যে আমাদের এই ট্রানজাকশনগুলো হলে ফ্রি, একটা চার্জ আছে। পেপাল যেমন, আমি যদি পেপাল একটা অ্যামাউন্ট নেই, সেই ক্ষেত্রে একটা চার্জ, $10 যদি নেই, সেখান থেকে চার্জ পেপাল কোম্পানি কেটে নিবে। কিন্তু এদের সাথে একটা ডিল করছে যে আমাদের এখান থেকে যে টাকাগুলো পাঠানো হবে সেই জন্য কোনো চার্জ কাটা হবে না, কথা বুঝতে পারছেন? কিন্তু ওয়্যার ট্রান্সফার, ইন্টারন্যাশনাল ওয়্যার বা ওয়্যার ট্রান্সফার যেটা, এইটার ক্ষেত্রে তো সেটা সম্ভব হয় না। ওরা যদি ব্যাংকে পাঠায় বা এই ধরনের ওয়েস্টার্ন ইউনিয়ন এই ধরনের অপশন থাকে, তাদেরকে তো প্রসিডিউর ফলো করে আসতেই হবে, ওরা তো এটা মাফ করবে না, সেই জন্য ওরা এই চার্জটা দিয়ে রাখছে, ঠিক আছে? এবং দেখেন এখানে উই ইম্পোজ এ মিনিমাম উইথড্রল আফটার ফিস অফ $330, তার মানে হচ্ছে যে আপনার ফিসের টাকাটা বাদ দিয়ে $30 আপনি উইথড্র করতে পারবেন। তার মানে হচ্ছে ফিসের টাকাটা কত সেটা সহকারে হচ্ছে যে আপনার টোটাল অত টাকা থাকা লাগবে মিনিমাম, তাহলে এই টাকাটা আপনারা উইথড্র করতে পারবেন। $30 নিচে গেলে আপনারা কোনো টাকা উইথড্র করতে পারবেন না যদি ফিস অ্যাপ্লিকেবল হয়। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? আমি মেইনটেনেন্স ফি, ট্যাক্সেস, ইউজার এগ্রিমেন্ট, দেখেন এইগুলো জাস্ট একটু কষ্ট করে পড়তে হবে, আর কিচ্ছু না। একদিন সময় করে নিয়ে, দরকার পড়লে একদিন সময় করে আধা ঘন্টা পড়েন, 1 ঘন্টা পড়েন, আরেকদিন আধা ঘন্টা 1 ঘন্টা পড়েন, আপনাদের কাজের ক্ষেত্রে পাশাপাশিটা করেন। যদি আপনাদের উচিত একদিনেই পুরোটা পড়ে শেষ করা, কারণ কি আপনারা এত সময় ব্যয় করতেছেন ইনকাম করার জন্য, তার মানে যত দ্রুত আপনারা পড়া শেষ করতে পারবেন তত দ্রুত ইনকাম করতে সুবিধা হবে আপনাদের জন্য, তাই না? কোড অফ কন্ডাক্ট আছে, টার্মস অ্যান্ড প্রাইভেসি, এগুলো সবগুলো পড়ে নেবেন। শুধুমাত্র ফ্রিল্যান্সার, নট অনলি ফ্রিল্যান্সার, ফাইবার, আপওয়ার্ক সবগুলো। এই যে দেখেন আপওয়ার্কে মনে করেন যে আমার মতো অনেক টিচার আছে, অনেক ইনফরমেশন দেয়, এই ইনফরমেশন দেওয়ার পর আপনারা ইনফরমেশন নেওয়ার পরেও মনে করেন যে অনেক ভুল করবেন। অনেকের এই ইনফরমেশন, যে ইনফরমেশন আপনাকে দেওয়া হয়, দেওয়ার পরেও মনে করবেন যে তারপর ব্লক হচ্ছে, ব্লক হলে একটা উসিলা দিয়ে দেয় যে কোনো কিছু, কিন্তু আপনি যদি এটা পড়েন তাহলে কি আর কোনো উসিলার দরকার আছে? ভুল হওয়ার চান্স আছে? এর থেকে এত সলিড ভ্যালিড ইনফরমেশন তো আর কোনো কিছু নাই।
আছে কি? আপনারা যদি ওদের এই ইনফরমেশনগুলো ওদের ওয়েবসাইট থেকে পড়েন, আমার কথা বুঝতে পারছেন কিনা না আমি স্যার। জানি না। জি স্যার। আচ্ছা, পিপল পার আওয়ার, পিপল পার আওয়ার দিয়ে সার্চ দিলেই ওদের ওয়েবসাইট চলে আসবে। ভেরি সিম্পল, ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে যে চলে আসবে হচ্ছে যে ওদের অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট চলে আসলে এখানে অ্যাজ ইউজুয়াল দেখেন পোস্ট প্রজেক্ট অলমোস্ট সেম, লগ ইন, সাইন আপ, সাইন আপ করবেন। দেখছেন একই জিনিস না? আপনার পার্থক্য আছে। স্টার্ট লিভিং ইউর ওয়ার্ক ড্রিম, আই ওয়ান্ট টু হায়ার এ ফ্রিল্যান্সার, আরেকটা কি আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। ওই আগেরটার মতোই, পার্থক্য আছে। না স্যার, প্রায় সেমই। দেখি কে কার কাছে মনে হয় যে না স্যার পারবো না, স্যার ইয়া দেখার পরেও পারবো না, কার কে আছে এমন একটা আওয়াজ দেন। রাখতে হবে মাথার মধ্যে যে গিগটা কিভাবে তৈরি করতেছেন। আর গিগ মার্কেটিং করার সময় আপনার খুব সাবধানে মার্কেটিং করবেন যাতে আপনার প্রোফাইলটা লক না হয়ে যায়। সেটার জন্য আপনারা ওই যে বললাম প্রাইভেসি পলিসি, ওইগুলো করলেও আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। আর যদি চান বর্তমান সময় নিতে হবে, আপনারা ক্রস চেক করে দেখবেন। ক্রস চেক কি জিনিস? একটা দেখলেন, এটার পাশাপাশি আর একটা দেখলেন এবং মিলায় দেখবেন যে ঠিক আছে কিনা। ক্রস চেক করে দেখবেন। কথা বুঝতে পারছেন? আপনাদের সময় আর বেশি নষ্ট করব না। গিগ নিয়ে আমি যদি এরপরে কখনো কোনো ক্লাসে সময় পাই আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিব একটা ছোটোখাটো করে। আর হচ্ছে যে আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অ্যাফিলিয়েশন অ্যান্ড ব্লগ সাইট নিয়ে আমরা কাজ করবো। অ্যাফিলিয়েশন অথবা ব্লগ সাইট এইটা, অথবা এসইওটা হয়তো পরে করতে পারি এইটা, অথবা হচ্ছে গিয়ে কিওয়ার্ড রিসার্চ, দুইটা যে কোনো একটা নিয়ে কাজ করবো। মোটামুটি আমরা এখন যে ক্লাস